আমরা জিমিনি প্রো ইউজ করে আমাদের প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন কন্টেন্ট মেক করতে পারবো। টেক্সট রিলেটেড কন্টেন্ট আমরা খুব সহজে মেক করতে পারবো। তো জিমিনি প্রো ইউজ করার জন্য আমি কয়েকটা প্রম্পট শেয়ার করতেছি। এখানে কোনো প্রম্পটের রেস্ট্রিকশন নেই। প্রম্পট হলো যে যার মতো করে দিলেই সে এটাকে এর উপরে রেসপন্স করবে। তো আমরা এখানে জিমিনির মূলত এই যে প্রো ভার্সনটা ইউজ করতেছি। আমাদের অ্যাকাউন্ট সবার কাছে দেওয়া আছে bpwsm@gmail। তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমি যেমন এই যে আমাদের ফর এক্সাম্পল আমরা এই যে আমাদের টেমপ্লেটটা বের করে রাখছি, এটা সম্পর্কে আমি একটু লিখতে চাই। এটার জন্য আমি একটা প্রম্পট রেডি করছি। যেমন হলো এখানে আমার লেখা আছে প্রম্পটগুলো। একটা ফেসবুক পোস্টের জন্য প্রম্পটটা দিলাম। প্রম্পটটা নিয়ে আমি এখানে এখানে আমি কি লিখছি, রাইট এ ফেসবুক পোস্ট অ্যাবাউট অফ দা ওয়েবফ্লো নেমটা লিখেছি, ওয়েবসাইট টেমপ্লেটস মাই পেজ নেম। এটা আমি একটা পোস্ট ক্রিয়েট করার জন্য তাকে আস্ক করলাম, সাবমিট করলাম, করে দেখি সে কি দিচ্ছে। কনসিডারিং the option, outlining, developing, সে মেক করতেছে। তো এখানে সে কি কি করেছে থেকে অপশন 1 2 3। তো এইখানে আমার সে যে অপশন গুলো সাজেস্ট করছে, সে অফ করছে ফিউ অপশনস ফেসবুক পোস্ট। তো এখান থেকে আমি রিড করবো। হ্যাঁ, ম্যানুয়ালি রিড করবো। এখানে আমি পুরো জিনিসটা রিড করে আমি দেখবো যে অ্যাকচুয়ালি আমার সে অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছে কিনা। তারপর অপশন 2 তে আমি দেখবো যে অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছে কিনা, কোনো কারেকশন আছে কিনা। সেখানে ডেমো লিঙ্কের ইনস্ট্রাকশন দিয়েছে, যদি আমি এটা চুজ করি তাহলে আমাকে এগুলো ফলো করতে হবে। আর সে কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করছে, এগুলো আমাকে অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে মেনে নেওয়া যাবে না। এটার কনসেপ্ট হবে সে আমাকে দিয়েছে, আমি এটা রিচেক করব। রিচেক করে যদি আহ, ঠিক মনে হয় তাহলে আমি ইউজ করব, আর যদি কারেকশন লাগে আহ, তাহলে আমি তাকে আবার বলতে পারি ক্যান আদার। আমি তাকে আবার বলতে পারি যে আমার পছন্দ হয় না, তুমি আরেকটু ভালো করো। সে ইমপ্রুভ করতেছে। এই যে আমি তাকে বিভিন্নভাবে মূলত আমি তাকে বিভিন্নভাবে আস্ক করতেছি, সে অ্যান্সার দিচ্ছে। তো সে আরেকটা মেক করেছে। ওকে, তা আমি ধরে নিলাম যে আমার এটা চয়েস, আমি এটা ইউজ করবো। এখানে কিন্তু মনে রাখতে হবে আহ, আমি কোন অংশটা ইউজ করব, এগুলো আমাকে খেয়াল করে নিতে হবে। হ্যাঁ, যেমন সে এখানে লিঙ্ক দিতে বলছে, তো আমি যদি অ্যাজ ইট ইজ বসাই দিলে হবে না। অর্থাৎ পুরা বিষয়টা আমার একটা এআই, সে হইলে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। তার কন্টেন্টটাকে আমাকে রিড করতে হবে। রিড করে আমাকে আমার মাইন্ডসেট, আমার মেধা ইউজ করে আমাকে ডিসিশন নিতে হবে যে কোন অংশটুকু থাকবে, কোন অংশটুকু থাকবে না। হ্যাঁ, এটা মনে করার কিছু নাই যে সে প্রো, সে যা বলতেছে সে ওইটাই রাইট, এটা মনে করার কিছু নেই। হ্যাঁ, সেখানে অলরেডি বলে দিছে যে জিমিনি ক্যান মেক মিস্টেক, সো ডাবল চেক ইট। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সে তাকে সেভ করে নিয়েছে। আর আমাদের কাজ হলে তার কাছ থেকে আইডিয়াটা নিয়ে এটার সাথে সংযোজন বিয়োজন করে আমাদের মেধাকে সমন্বয় করে আমাদেরকে পোস্টটা পাবলিশ করতে হবে। তো আমি একটা চ্যাটিং, এটা হলো আমার একটা চ্যাটিং স্টার্ট হয়েছে। সেটা হলো সে ওয়েবপ্যাড টেমপ্লেট দিয়ে আমি চ্যাটিংটা স্টার্ট করছি। আমি সেম সেম চ্যাটিং এই আমি তাকে এবার আরেকটা বলি যে তুমি এটাকে লিঙ্কডইন নিয়ে একটা পোস্ট করো। এখানে লিখে রাখছি।
লিঙ্কডইনে এটাকে তুমি একটা লিখো। আমি যেকোনো বিষয় যে রাইটার লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট আমি একই জায়গায় বললাম। কেন একই জায়গায় বললাম? কারণ সে অলরেডি এটা নিয়ে থিঙ্ক শুরু করছে। সো সে যখন সেম জায়গায় থাকবে, সেম চ্যাটিং এ থাকবে, সে মোটামুটি বেটার ডাটা দিতে পারবে। আমি সাবমিট করি, সে কি বলে দেখি। এই যে সে প্ল্যাটফর্মকে ফোকাস করে, হ্যাঁ, সে মেনশন করতেছে কি কি করতেছে। সে কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করছে। আহ, এগুলা হ্যাশট্যাগ মানে আমি যখন পোস্ট করব তখন কিন্তু আমি হ্যাশট্যাগ কথাটা ফেলে দেবো, হ্যাঁ। এটা সে আমাকে বোঝানোর জন্য সাজেস্ট করছে। তারপর যে টেক্সট, হ্যাঁ, হেডলাইন, আমি মূলত সেই অংশটুকু নিব যে অংশটুকু আমার দরকার। ফর এক্সাম্পল আমি এখানে যদি এইটা নেই, আমি জাস্ট এতটুকু নেব। আহ, এতটুকু নিয়ে আমি যদি কোথাও আচ্ছা, আমি ফেসবুকের একটা পোস্ট নেই ফর এক্সাম্পল। যেমন আমি ফেসবুকের এই পোস্টটা নিলাম, এখানে ক্লিক করলাম, এরপরে শিফট প্রেস করে আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, একসাথে সিলেক্ট হয়ে গেল। আবার দেখাই, প্রথমে কিছু সিলেক্ট করলাম না, প্রেস করলাম না, জাস্ট এই এর আগে এখানে একটা ক্লিক দিলাম, এরপরে শিফট প্রেস করলাম, এরপরে এখানে এসে ক্লিক করলাম, একসাথে সিলেক্ট হয়ে গেল। এটা এমন হইতে পারে, এখানে সিলেক্ট ক্লিক করলাম, এখানে পেস্ট শিফট ধরে এখানে প্রেস করলাম, এরপরে শিফট ধরে আর নিচে গেলাম। এভাবে সে শিফট ধরা থাকলে সে এটাকে এইভাবে কাজ করে। ওকে, আমি এখানে এটাকে এখানে ক্লিক করে এখানে কপি করে নিলাম, কপি করে আমি একটা ফর এক্সাম্পল একটা পোস্টের জন্য যাচ্ছি। আমি পোস্টটা করবো না, আমি জাস্ট দেখাচ্ছি। আমি এই যে এখানে পোস্টটা আসলো। আহ, এখন আমি এই যে সে এখানে যেটা বলছে যে লিঙ্ক হেয়ার, তাহলে আমি এখানে লিঙ্কটা দেবো। লিঙ্ক হেয়ারের জন্য লিঙ্কটা দিয়ে দিলাম, পুরো অংশটুকু আমি কেটে দিয়েছি। তো এরপর এন্টার দিয়ে আমি এটা একটু সাজিয়ে গুছিয়ে নেবো যে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এটা এটা একটা বেসিক, আমি জাস্ট অপশন গুলো দেখলাম। অর্থাৎ এখন মনে হইলো যে না, আমার আমার মনে হলো যে আমার এই ওয়ার্ডটুকু থাকার দরকার নেই, আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমার মনে হলো যে এখানে আরেকটা হ্যাশট্যাগ দরকার, ফর এক্সাম্পল ওয়েব। হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ মিনস এটা ওয়েব, ওয়েব ওয়েবসাইট দিয়ে, ওয়েবসাইট। ওকে, আবার মনে হলো যে আমি এখানে একটা মেনশন করব কাউকে, ফর এক্সাম্পল আমি এটাকে নিজেকে মেনশন করি। নিজেকে না, আমি এটাকে ফর এক্সাম্পল আমি এটাকে কাউকে মেনশন করব, অ্যাড দিলাম, অ্যাড দিয়ে আমি আহ, যে ওয়েব ফ্লো আছে আমি তো করি না, ওয়েব ফ্লোকে মেনশন করলাম। তো এটা মেনশন, বাট আমি এটা পোস্ট করব না, সো আমি এটা ফেলে দিচ্ছি। আমি এখানে যেটা বোঝাচ্ছি যে কন্টেন্ট আমি এবার মেক করতে পারি। তো কন্টেন্টটাকে আমি আমার মতো করে তার সাথে কনভারসেশন করে আস্ক করতে পারি। তো এটা গেল আমি একই কন্টেন্টটা মেক করলাম লিঙ্কডইন এর জন্য। এখন সেম কন্টেন্টটাকে আমি আবার বলি তাকে যে এটাকে একটা মিডিয়াম পোস্ট বানাও। আহ, এখানে একটু বললাম যে কি করে সে মিডিয়াম পোস্ট নিয়ে করতে বলবো। তো সে একই পোস্টটাকে মিডিয়াম পোস্টে
কনভার্ট করে দিচ্ছি। এখানে একটা ইমেজ সহ দিয়েছে। তো এখানে সে মিডিয়াম লিখে দিয়েছে। আর এখানে সে বিভিন্ন ট্যাগ মিন করছে, এগুলো রিপ্লেস হবে। তো সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আহ, আমাকে একটা কন্টেন্ট মেক করে দিয়েছে। এখন আমি ডিসিশন নেব যে এটাকে আমি ইউজ করব কি করব না। ওকে, আমি তাকে বলি যে রাইট এ টুইট এক্সপোস্ট পোস্ট উইথ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ডাব্লিউ রাইট এ এক্সপোস্ট উইথ হ্যাশট্যাগ। সে এক্সিস্টেড দেখতেছে এক্সপোস্ট নাও। ঠিক আছে, তো সেখানে সে কয়েকটা অপশন দিয়েছে। আহ, আমি দেখবো আর কি অ্যাকচুয়ালি এগুলো আমার জন্য কোনটা পোটেনশিয়াল। তো আমি এখানে দেখাইলাম যে কিভাবে বিভিন্ন বিষয় আস্ক করে তাকে আমি আহ, যে কোনো বিষয়ে কন্টেন্ট আমি তাকে বিভিন্নভাবে আস্ক করে বিভিন্ন আহ, এটাকে আমি যদি মডিফাই করে নিতে পারি। এটা হলো একটা কন্টেন্ট মেকিং এর একটা বেসিক ডিসকাশন। এখানে যে যার মতো, আপনারা যে যার মতো করে যেভাবে লিখেন সেভাবে এখানে কন্টেন্ট সাজেস্ট করবে। যতক্ষণ আপনার চয়েস না হবে ততক্ষণ আপনি তার সাথে ডিসকাশন করেন। ওকে, তো এটা ছিল আমার একটা ডিসকাশন কন্টেন্ট মেকিং। আর এখানে আমি আরেকটা জিনিস দেখাই যে অনেক সময় দেখা যাবে যে কন্টেন্টটা আপনার কাছে ইমার্জেন্সি মনে হবে বা আর্জেন্ট, মানে রেকর্ড রাখার দরকার আছে। তাহলে এখানে আপনি এটাকে প্রয়োজন রিনেম করে আপনি রেকর্ড রাখতে পারবেন। এখন একটা ডিফল্ট নেম হয়েছে, আপনি নিজের নাম লিখে রাখতে পারেন। ধরেন ডিসকন্টেন্ট টেমপ্লেটস বাই বাই আপনার নাম লিখে রাখলেন, তাহলে আর কেউ এটাতে হাত দিল না। আর এরপরে আমি এখানে একটা কন্টেন্ট বানায় রাখছি যেটা হলো অ্যাকচুয়ালি আমার আর ইউজ হচ্ছে না। তো আমি যদি মনে করি যে না এই কন্টেন্টটা আমার এখন আর নেক্সট এখন লাগবে না, তাহলে আমি এখানে অপশন আছে ডিলিট। যেমন আমি এই কন্টেন্টটা, পুরোনো একটা কন্টেন্ট আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আবার যখন আমার এই রেকর্ড অন্য কিছু নিয়ে লিখবো তখন এই যে নিউ চ্যাট, নতুন একটা চ্যাট নিয়ে আবার কনভারসেশন শুরু করতে পারবো কোন একটা বিষয়ের উপরে। তো এইভাবে আমি বিভিন্ন কমেন্টস এর বিভিন্ন পোস্টের যেমন পোস্ট বানাইতে পারি, বিভিন্ন আমি কমেন্টস বানাইতে পারি। ফর এক্সাম্পল আমি একটা পোয়েট ফ্লোর একটা ভিডিও হচ্ছে আহ,
ধরুন এই ভিডিওটা, হ্যাঁ, ওয়েবফ্লোর একটা ভিডিও, আমি এই ভিডিওর একটা কমেন্টস লিখতে চাই। তো এই ভিডিও কমেন্টস লেখার ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ভিডিওর টাইটেল হলো এটা, এরপরে হলো ভিডিওর ডেসক্রিপশন হলো এটা, এখানে আবার ভিডিওর একটা সামারি আছে। আমি একটা কাজ করি, এই এই সামারিটা কপি করি। হ্যাঁ, আমি সামারি না থাকলে আমি এই অংশটুকু কপি করতে পারতাম, আমি সামারিটা কপি করি। আমি কি করতে পারি, এটাকে নিয়ে copy হচ্ছে না কেন? কপি হচ্ছে কিনা বুঝতেছি না। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আমি টাইটেলটা কপি করি, একটা প্রম্পট লিখে রাখছি, এবং ইউটিউব ভিডিও টাইটেল, হ্যাঁ, ইউটিউব টাইটেলটা লিখলে, তারপরে ডেসক্রিপশনটা করি, ডেসক্রিপশনটা কিন্তু নিয়ে নিলাম। আহ, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি প্রাইসিং রিলটা 24 এর, আমি একটু লেটেস্ট ভিডিও টিউটোরিয়াল টাইপের একটা ভিডিও, ওয়ার্ডপ্রেস টু ওয়েবফ্লো, ওয়ার্ডপ্রেস টু ওকে, একটা দিয়ে ওয়েবফ্লো ভার্সেস প্রেমার, ওয়েবফ্লো প্রাইসিং এক্সপ্লেন, এটা না, ওয়েবফ্লো ভার্সেস প্রেমার। আমি তাহলে এইটা নিয়ে ওয়েবফ্লো ভার্সেস প্রেমার, হ্যাঁ, এইখানে একটু কমেন্টস করি। ভিডিও টাইটেলটা হলো এটা, এরপরে ভিডিও ডেসক্রিপশন হলো, আমি একটা কোশ্চেন ডেসক্রিপশন নিই, এখানে কিছু বিষয়ে স্পন্সরশিপ, ওকে, সেখানে কিছু বিষয় শেয়ার করছে, একটা ভিডিও ডেসক্রিপশনটা হলো এখানে। আমি এখানে কি লিখছি, I want to write a comment from my account TNCPlo to the YouTube video, what should I write, এখানে আমি এটা পুরো প্রম্পটটা কপি করলাম, কপি করে আমি জেমিনি টাস্ক করি, সে আমার কিছু আইডিয়া শেয়ার করবে। ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, একটা স্পেস দিয়ে দিই, একটা আমি একটু স্পেনটা শিফট ধরে স্পেস দিয়ে দিলাম, আমি এটা দিচ্ছি। এখানে সে আমাকে কয়েকটা কমেন্ট সাজেস্ট করেছে। তো আমি এখানে যে প্রসেসটা দেখাইছি, মেনলি আমি এখানে এই ভিডিওটা আমাদের, এটা নিয়ে আমি পরে বলবো কমেন্টসটা কিভাবে, মেনলি আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি,
আমি তাকে একটা ভিডিও টাইটেল একটা ডেসক্রিপশন দিয়ে তার কাছ থেকে কিছু অ্যান্সার আমি বের করে নিয়েছি, যেটা আমাদের পক্ষে অনেক সময় খুব অল্প সময় আইডিয়া জেনারেট করা সহজ না। তো এই কনভারসেশন থেকে আমি যদি কোনোটা আমার লাইক করি, সেই অংশটুকু এখানে আমি আবার একটু রিপিট করতেছি, হিউম্যান বিহেভিয়ার লাগবে, যে আমি আহ, এই লেখাটা দেখে আমি অ্যাকচুয়ালি চুজ করব যে কোনটা বেস্ট আমাকে পড়তে হবে। এখানে আমার কপি পেস্ট জব না, আমাদের আমাদের হলো ব্র্যান্ডিং করার জন্য আমাকে এমন ভাবে জিনিসটা লিখতে হবে যাতে ওই কন্টেন্ট ওনার আমার এই লেখাটা দেখে হ্যাপি হয়, সেটাকে লাইক করে বা হ্যাপি হয়। আমি যদি র্যান্ডম একটা কিছু লিখে দেই, তাহলে যেটা হবে সেটা আমার জন্য নেগেটিভ হবে। সো এখান থেকে আমি দেখে আমি এটার সাথে সংযোজন বিয়োজন বা যদি আমার কিছু লাগে বেশি আমি সেটা করে ইউজ করতে পারবো। আমি এখানে দেখালাম যে কন্টেন্টও মেক করা যায় কম, আবার একটা কিওয়ার্ড বেস করে কন্টেন্ট মেক করা যাচ্ছে, আবার কোনো পোস্টের এগেনস্টে আমি যদি কমেন্টস করতে চাই সেটার একটা আইডিয়া নেওয়া যাচ্ছে। আহ, এছাড়াও আমি আরো কোনো বিষয় আহ, আহ, জানতে চাই যদি, সেটারও আমি একটা হেল্প নিতে পারবো। যেমন আমি যদি তাকে আস্ক করি যে কোনো বিষয়, যেমন আই ওয়ান্ট টু রাইট এ কমেন্ট কমেন্ট টু ফেসবুক পোস্ট ফ্রম মাই previous account, অ্যাকাউন্ট দিলাম টিএনসি তে। আমি একটা আস্ক করলাম what type of comments the best। এটা জাস্ট আমার একটা একটা কিউরিসিটি, যে আমি এই বিষয়টা জানতে চাই তার কাছে সে কি বলে। এটা কিন্তু আমার নিউজ চ্যাট, জাস্ট আমি তার কাছ থেকে জানতে চাই। কমেন্ট স্ট্র্যাটেজি সে অ্যানালাইসিস করতেছে, প্র্যাকটিস। এটা হলো একটা স্টাডি পারপাস, আমি তাকে ইউজ করব। এখানে সে আমাকে কয়েকটা অপশন দিয়েছে। দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টাইপস, এখানে সে লেখালেখি করছে। দিস ইজ দ্য মোস্ট powerful type of comment find post where people are discussing challenges related to web design. Okay, এখানে একটা আইডিয়া দিয়েছে, ওয়েব ফ্লো বিল্ডিং স্টার্টআপ অ্যান্ড অফার জেনুইন হেল্পফুল সলিউশন সেট। তো এখানে সে কিন্তু আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, এক্সাম্পল কি রকম পোস্ট দিতে পারে। অন পোস্ট টাইটেল হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ওয়েবসাইট কনভার্সন, এখানে আমি সেটার এক্সাম্পল দিয়ে বুঝাইছি। গ্রেট কোয়েশ্চেন, along with the excellent points mentioned the post we have found that having crystal clear call to action CTA about the, এভাবে আমি তার কাছ থেকে একটা আইডিয়া নিতে পারি। তো যে কোনো বিষয়ের উপর আমি স্টাডি করতে পারবো আর কি। স্টাডি করে আমি আমার ইনফরমেশন যে কোনো বিষয়, আমরা যেরকম আগে গুগলকে আস্ক করতাম, সে আস্কিংটা আমরা জেমিনির সাথে আস্ক করে তাকে রিপিট প্রশ্ন করে পুনরায় প্রশ্ন করে করে আমি তার কাছ থেকে ইনফরমেশন গুলো নিতে পারবো। তো এখানে আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা আমার একটা একদম রিলেভেন্ট ছিল।
আহ, এইভাবে আমরা জিমিনিটাকে ইউজ করে আমাদের কন্টেন্ট কোয়ালিটি আমরা ইমপ্রুভ করতে পারি। এটাই ছিল এখন ডিসকাশন।